আমাকে দেখান তো বিএনপির একজন লিডারের ছবি দেখান তো, একজন, দুইজনের দরকার নেই, একজন। জামাতের একজন লিডারের ছবি দেখান তো, সামনের কাতারে জামাতের একজন লিডারের ছবি দেখাতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ লিডাররা মাঠে ছিলেন। আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মাপের লিডাররা রাস্তায় ছিলেন জুলাই আগস্ট বিপ্লবে, বাংলাদেশের অন্য কোন দলের লিডারদেরকে রাস্তায় দেখবেন না। বিএনপি যে বক্তব্যগুলো দিচ্ছেন এবং যেই কাজ করছেন, বলেন তো আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আছে? আওয়ামী লীগ একসময় ভারতের দালালি করছে, এখনো বিএনপি দালালি শুরু করছে। আওয়ামী লীগ একসময় চাঁদাবাজি করছে, বিএনপি এখন চাঁদাবাজি করতেছে। আওয়ামী লীগ একসময় জুলুম করছে, বিএনপি সে জুলুম শুরু করছে। আওয়ামী লীগের সময় শুধু শুনছি কি উন্নয়ন উন্নয়ন, এখন শুনি নির্বাচন নির্বাচন। অথচ অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন তিনটা কাজ নিয়ে: সংস্কার, এরপরে বিচার, এরপরে নির্বাচন। সুন্দর একটা নির্বাচন উপহার তারা দিবেন, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন। কিন্তু সংস্কার ব্যতীত যদি নির্বাচন দেয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন প্রশাসনের এখন যে অবস্থা, এই অবস্থা যদি নির্বাচন দেয় তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে? মানুষ কি তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে? সেন্টার আবারও দখল হবে, আবারও বাক্স চুরি হবে, আবারও মারামারি খুনি খুনে হবে, প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। যদি প্রশ্নবিদ্ধ নির্বাচনই হয় তাহলে আমরা রক্ত দিলাম কেন? জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম কেন? বিশ্বাস করবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মাপের লিডাররা রাস্তায় ছিলেন জুলাই আগস্ট বিপ্লবে, বাংলাদেশের অন্য কোন দলের লিডারদেরকে রাস্তায় দেখবেন না। আমাকে দেখান তো বিএনপির একজন লিডারের ছবি দেখান তো, একজন, দুইজনের দরকার নেই, একজন। জামাতের একজন লিডারের ছবি দেখান তো, সামনের কাতারে জামাতের একজন লিডারের ছবি দেখাতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ লিডাররা মাঠে ছিলেন। কাজে জুলাই বিপ্লব এ তো আমাদের অর্জন, এই জনগণের অর্জন, ছাত্রদের অর্জন, মাজলুম জনতার অর্জন, সাধারণ জনগণের অর্জন। এটা কোনো দলের অর্জন না, কোনো ব্যক্তির অর্জন না। মানুষ শান্তি চায়, মুক্তি চায়, মানুষ শান্তিতে বসবাস করতে চায়। কাজে আমি অনুরোধ করব সবাই, আর জালেমদেরকে ভোট দিয়েন না, চাঁদাবাজদেরকে আর ভোট দিয়েন না। যদি আমিও চাঁদাবাজ হই আমাকে প্রত্যাখ্যান করুন, যদি আমিও জালেম হই আমাকে প্রত্যাখ্যান করুন। এরকম আপনারা ঐক্যবদ্ধ হন, জনগণ ঐক্যবদ্ধ হন। যেরকম জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে আমরা সক্ষম হয়েছিলাম, ঠিক যদি জনগণ ঐক্য হন তাহলে বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজদেরকেও সরাতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। বাংলাদেশের মাসনাদে দ্বিতীয় আর কোনো চাঁদাবাজ ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের মাসনাদে কোনো দুর্নীতিবাজ দ্বিতীয়বার ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের মাসনাদে কোনো জালেম, ডাকাত, লম্পট এবং গুন্ডাদেরকে আর ক্ষমতায় বসানো হবে না ইনশাআল্লাহ। আপনারা ঐক্য হন, জনগণ ঐক্য হন। আজকের থেকে এতটুকু ঐক্য হন, যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে চাঁদাবাজ আছে, জালেম আছে, খুনি আছে, ডাকাত আছে, লুচ্চা আছে, গুন্ডা আছে, ওদেরকে আমরা ভোট দেব না ইনশাআল্লাহ। যদি হাত পাখার মধ্যেও এই গুণগুলি থাকে প্রত্যাখ্যান করুন। আমি এই কথা বলবো না হাত পাখাওয়ালারাও চুরি করলে, ডাকাতি করলে, চাঁদাবাজি করলে ভোট দেন না। না, রাজনীতি করতে আসছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, চুরি করার জন্য নয়। মানুষের সম্পদকে ফিরিয়ে দেওয়ার জন্য, দখল করার জন্য নয়। গরিব মানুষের প্রাপ্তিকে তাদের দাঁড়ে পুষিয়ে দেওয়ার জন্য, গরিবের চাউল মারার জন্য রাজনীতিতে আসি নাই। আপনারা ঐক্যবদ্ধ হন। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে ওই দলকে আমরা ভোট দেব না।